বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরোধিতার মুখে 1 জুলাই চালু হয় সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় কর্মসূচি। কিন্তু এ নিয়ে এদিন থেকে শিক্ষকদের আন্দোলনে অচল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। কেন আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা? কি আছে পেনশনের ওই প্রত্যয় কর্মসূচিতে? অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত মার্চের মাঝামাঝি প্রত্যয় চালুর বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। বলা হয়, রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত স্বশাসিত সংস্থায় এবছর 1 জুলাই থেকে যারা নতুন চাকরিতে যোগ দেবেন তাদের বাধ্যতামূলকভাবে প্রত্যয় পেনশন কর্মসূচিতে যোগ দিতে হবে। তারা অবসরে যাওয়ার পর বর্তমানে যেভাবে সরকারের পক্ষ থেকে পেনশন দেওয়া হয় তা পাবেন না। স্বায়ত্তশাসিত ক্যাটাগরির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা রয়েছেন। এরপর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রত্যয় চালুর বিরোধিতা করে আসছেন। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 জুলাই থেকে প্রত্যয় কর্মসূচি চালু হয়। এটি থেকে বিশ্ববিদ্যালয়কে বাদ দিতে আন্দোলন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। সোমবার থেকে আন্দোলনের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কার্যত অচল হয়ে পড়ে। পরীক্ষা ক্লাস বন্ধ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস মেলেনি বলে আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন। 4টি আলাদা কর্মসূচি স্কিম নিয়ে সার্বজনীন পেনশন ব্যবস্থার যাত্রা শুরু হয় গত বছরের 17 আগস্ট, যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হচ্ছে প্রগতি, সুরক্ষা, প্রবাস ও সমতা। প্রগতি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের জন্য। সমতা নিম্ন আয়ের মানুষের জন্য। প্রবাস শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য। আর সুরক্ষা রিক্সা চালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি সকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য। এবারে বাজেট বক্তব্য অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঘোষণা দিয়েছেন, 2025 সালের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন আরেকটি কর্মসূচি চালু হবে। তবে প্রত্যয় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কেন নাখোশ, এ প্রশ্ন সামনে চলে এসেছে। আসুন খতিয়ে দেখি কি আছে প্রত্যয় কর্মসূচিতে। প্রত্যয় কর্মসূচি বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারি কর্মচারীরা বর্তমানে সাধারণ ভবিষ্যৎ তহবিল এবং স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো প্রদায় ভবিষ্যৎ তহবিলে টাকা জমা রাখে, যার বিনিময়ে সরকার 11 থেকে 13% হারে সুদ দেয়। যেসব সরকারি কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান তারা টাকা রাখেন জিপিএফে। তারা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান তারা টাকা রাখেন সিপিএফে। পেনশনে যাওয়ার পর তারা এই টাকা পেয়ে থাকেন। অর্থ বিভাগ বলছে, বিদ্যমান সিপিএম ব্যবস্থায় কর্মসূচি মূল বেতনের 10% এবং প্রতিষ্ঠান মূল বেতনের 8.33% দেয়। প্রত্যয় কর্মসূচিতে প্রতিষ্ঠান দেবে মূল বেতনের সমান, অর্থাৎ 10%। বিদ্যমান সিপিএম ব্যবস্থা থেকে তা 1.67% বেশি। প্রত্যয় কর্মসূচিতে একজন কর্মচারী নিজের বেতন থেকে মাসিক 2,500 টাকা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একই পরিমাণ টাকা 30 বছর চাঁদা দিলে অবসর পর 60 বছর বয়স থেকে ওই কর্মচারী মাসিক 62,330 টাকা হারে পেনশন পাবেন। প্রত্যয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কর্মচারীদের মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা। এদের মধ্যে যেটা কম তা তাদের বেতন থেকে কাটা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। এরপর উভয় অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে। অর্থ বিভাগ বলেছে, 30 বছর ধরে মাসিক 2,500 টাকা হারে চাঁদা দিলে একজন কর্মচারী নিজের বেতন থেকে চাঁদা জমা হবে 9 লাখ টাকা, আর সংশ্লিষ্ট জমা করবে আরও 9 লাখ টাকা, অর্থাৎ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মচারীর মোট চাঁদা হবে 18 লাখ টাকা। তিনি যদি 75 বয়সে মারা যান তাহলে 15 বছরের পেনশনে পাবেন 1,12,19,400 টাকা, যার সংশ্লিষ্ট কর্মচারীর নিজ জমার 12.47 গুণ। অর্থ বিভাগ আরও বলেছে, পেনশনের সুবিধা আজীবন মিলবে এবং এই অঙ্কে আরও বৃদ্ধির সম্ভাবনা আছে। এছাড়া বিনিয়োগ থেকে প্রাপ্য মুনাফার হার বৃদ্ধি পেলে মাসিক পেনশনের পরিমাণও বাড়বে। পেনশন কর্মসূচি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় শতভাগ ঝুঁকিমুক্ত ও নিরাপদ এবং পেনশনের অর্থ আয়কর মুক্ত। এই কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দপ্তরে যাওয়ার বা কোনো ধরনের প্রমাণ দেখানোরও প্রয়োজন হবে না। কারা পড়েছেন এই প্রত্যয় কর্মসূচির আওতায়? খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ সহ সব রাষ্ট্রীয় মালিকানাধীন ও সরকারি ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়, সাধারণ বীমা কর্পোরেশন সহ সব কর্পোরেশন, পেট্রো বাংলা রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিএসটিআই সহ প্রায় 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রত্যয় প্রযোজ্য হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা অয়েল, যমুনা অয়েল সহ সরকারের হাতে 50% বেশি শেয়ারের মালিকানা রয়েছে। এমন কোম্পানিগুলো নতুন যাওয়া কর্মীরাও প্রত্যয়ের আওতায় আসবেন। সরকারের দিক থেকে বলা হচ্ছে, অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী আনুতোষিকের আওতাভুক্ত এবং তাদের জন্য সিপিএম ব্যবস্থা প্রযোজ্য। এই ব্যবস্থায় কর্মচারীরা চাকরি শেষে
অবসর সুবিধা হিসেবে এককালীন আনুতোষিক পেলেও মাসিক পেনশন পান না। ফলে অবসরোত্তর জীবনে প্রায় ক্ষেত্রে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েন। প্রত্যয় চালুর ফলে বিদ্যমান চাকরিজীবীদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না। জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলমান 4 কর্মসূচিতে গত বৃহস্পতিবার পর্যন্ত 3,32,773 জন গ্রাহক হয়েছেন, যার বিপরীতে জমা পড়েছে 97 কোটি টাকা। এর মধ্যে 93 কোটি টাকা বিনিয়োগ হয়েছে ট্রেজারি বন্ডে।